আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল হাসিব, আবারও স্বাগতম আমার নতুন কোনো ভিডিওতে। আজকে এমন একটি সফরে আমি যাচ্ছি যেটাকে শুধু সফরই বলা যায় না, যেটা আত্মার পরিশুদ্ধির একটা সফর। হ্যাঁ, আজ আমি উমরা করতে যাচ্ছি। আমার বাসা মক্কাতে, তো আমি মদিনাতে এসেছিলাম জিয়ারা করার জন্য। তাই আমি এখন উমরা হজের প্রথম ধাপ এহরাম বাঁধা, যেটা আমি মদিনার পাশে এক মিকাতে পড়বো, নফল নামাজ পড়বো, তারপরে রওনা হব মক্কার দিকে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة وناء ربكما. বিভিন্ন দিক থেকে হজ বা ওমরা হজ পালন করার উদ্দেশ্যে মক্কায় ভ্রমণকারীদের এহরাম বাঁধার জন্য কিছু নির্ধারিত স্থান রয়েছে, যেগুলোকে মিকাত বলা হয়, যার মধ্যে এটি একটি। ওমরা হজের প্রধান কাজ এহরাম বাঁধা এবং নিয়ত করা, যেটা আমি এখান থেকে সম্পূর্ণ করেছি। হজ বা ওমরা হজের সফরে তাকবীর পড়াটা খুবই ইম্পর্টেন্ট। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আজ আমি এসেছি এমন এক সফরে যা শুধু সফরই না, এটি আত্মার পরিশুদ্ধির এক মহাযাত্রা। হ্যাঁ, আমি এসেছি পবিত্র মক্কা আল মুকাররমা মসজিদ আল হারামে। ওমরা ও হজ এই দুটি ইবাদত আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন হতে পারে। হ্যাঁ, এর একটি ইবাদত ওমরা হজ, যেটা পালন করতে আমি এসেছি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলমিন আমাকে এত সুন্দর একটা নসিব দিয়েছে যে আমি তার এই দুটি ইবাদতের একটি ইবাদত ওমরা হজ পালন করার তৌফিক দিচ্ছেন। আল্লাহর প্রতি যতই শুকরিয়া আদায় করবো ততই মনে হয় কম হয়ে যাবে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ এত বড় একটা সুযোগ আমাকে দিয়েছেন। তো আজ আমি সকালে যেহেতু এখানে এসে পৌঁছেছি, তো একটু জ্যাম থাকার কারণে আমাকে আগেই নামাই দেওয়া হয়েছে। তো আমি এখন ইব্রাহিম খলিল রোড দিয়ে, মানে আমি মেসপ্লার ভিতরে, এখান দিয়ে আমি কাবা ঘরের দিকে যাচ্ছি। এই এরিয়াটাকে নর্মালি হাজিরা কবুতর মাঠ বলা হয়, সেখানে প্রচুর কবুতর দেখা যায়। লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওমরা হজ এটি একটি ছোট হজও বলা যায়, যা সারা বছরই পালন করা যায়। ওমরা হজ 4টি ধাপে সম্পূর্ণ হয়: এহরাম, তাওয়াফ, সাই এবং মুন্ডন বা চুল কাটা। ওমরা হজ আমাদের আত্মাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়, গুনাহ মাফের দরজা খুলে দেয়। ওমরা হজের 4টি ধাপের মধ্যে রয়েছে এহরাম। হজ শুরু হয় এহরাম পরে নিয়ত করার মাধ্যমে। পুরুষেরা 2টি সাদা কাপড় আর নারীরা সাধারণ পোশাকেই পালন করতে পারে। আর দ্বিতীয়তে হচ্ছে তাওয়াফ করা, যেটা হচ্ছে হেরাম শরীফে এসে কাবা শরীফের 7বার চক্কর দেওয়া, একেই বলে তাওয়াফ। এবং সাই হচ্ছে সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে 7বার হাঁটা, এটি হলো সাই। এটি মনে করে দেয় হজরত হাজরা রাদিয়াল্লাহু আনহুর সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালামের পানির জন্য দৌড়ানো। এবং চতুর্থ নম্বর বা লাস্ট হচ্ছে মুন্ডন করা, যেটা হচ্ছে উমরা হজ বা হজ সম্পূর্ণ করার পরে
মাথা একদম চুল কেটে ফেলা বা মুন্ডন করা। والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال এই সফর বা উমরা হজ শুধু শারীরিক পরিশ্রমই নয়, বরং এটা আত্মার পরিশুদ্ধির এক শ্রেষ্ঠ উপায়। وخلق الجان من مارج من نار কাবা শরীফে ঢোকার জন্য হারাম শরীফের চারিদিকেই গেট রয়েছে, বাট এটা হচ্ছে মেন গেট, যার নাম হচ্ছে কিং ফাহাদ গেট। সো আমরা ভিতরে ঢুকতেছি, চলুন সামনে আগাতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা মাফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ভিতরের নাজারা মনে হয় যে জান্নাতের কোন এক বাগানে চলে আসছি। চারিদিকে এতটা লাইট এবং স্বর্ণ মতো কারুকার্য করা, যেটা মনে হয় যে স্বর্ণের কোনো একটা জগতে চলে আসছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما যখনই আমরা মক্কাল মুকাররমা মসজিদ আল হারামের ভিতরে পৌঁছে যাব, কাবা শরীফের পাশে ভিতরে চলে আসব, তখনই তাকবীর পড়াটা আমরা বন্ধ করে দেব। তারপরে আমরা এখন যেতে হবে হাজু আসওয়াতের সাইডে। এখানে দেখতে পাচ্ছেন এই যে নীল লাইটটা, এখান থেকে আমরা তাওয়াফ শুরু করতে হবে। আমরা প্রথমে এখানে যাব, তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করব। আর যেটা ক্লিন করতে সেটা দেখতেছেন, এটাই হচ্ছে মাকামে ইব্রাহিম। এই নীল লাইট থেকে হাজী আসওয়াতের দিকে হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করতে হবে। اشف مرضانا وعاف مبتلانا اللهم اشفنا اشف مرضانا يا رحمن يا رحيم يا عفو يا كريم। তাওয়াফ করার সময় এক্সাক্ট কোনো দোয়া নেই। এক হাদিসে বর্ণিত আছে, মুয়াজ ইবনে জাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাওয়াফ করতেছিলাম, তখন পিছন থেকে এক আরবি এসে আমাদের বলতেছে, হে আল্লাহর রসুল, আপনি এবং মুয়াজ কি দোয়া করতেছেন, কি পড়তেছেন যেটা আমি জানি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তো তাওয়াফ করতেছো, তো তুমি কি পড়তেছো বা তুমি কি দোয়া করতেছো? তখন উনি বললেন যে, হে আল্লাহর রসুল, আমি আল্লাহর কাছে জান্নাত প্রাপ্তি এবং জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরাও একই দোয়া করতেছি। সো
তাওয়াফ করার সময় এক্সাক্ট কোনো দোয়া নেই। সো আল্লাহর কাছে সবসময় আমরা জান্নাত প্রাপ্তি এবং জাহান্নাম থেকে মুক্তি এবং তো নিজের ইচ্ছা মতো আল্লাহর কাছে যে কোনো কিছু চাইতে পারি। বিশেষ করে পুরুষদের জন্য তাওয়াফ করার সময় রাশ বা ভিড় কম থাকলে 7 চক্করের প্রথম 3 চক্কর একটু দৌড়ানোর মতো করে হাঁটা এবং পরবর্তী 4 চক্কর নর্মালি হাঁটাই ভালো। আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, মেঘলা আকাশ, কোনো রোদ ছিল না। সো আলহামদুলিল্লাহ আজকে তাওয়াফ করাটা কোনো কষ্টসাধ্য হয়নি এবং আলহামদুলিল্লাহ আজকে কাবা ঘরটা যেহেতু ভিড় কম ছিল কাবা ঘরটা ধরতে পারছি, শুকর আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ বলা হয়, মাকামে ইব্রাহিম। আলহামদুলিল্লাহ আমার 7 চক্কর শেষ হয়েছে, এখন এসে বসছি। মাশাআল্লাহ কত সুন্দর কিউট একটা বাচ্চা, দেখলেও ভালো লাগে। সো তাওয়াফ 7 চক্কর শেষ করার পরে মাকামে ইব্রাহিমের এই সাইডে কিবলার দিকে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। বেশি ভালো হয় প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়া। في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان। আলহামদুলিল্লাহ যদিও আমিও অনেকবার উমরা করছি, বাট আজকের মতো এত স্পেশাল বা এত ভালো কোনোবারই লাগেনি। বিকজ আর আমার খুব ইচ্ছা ছিল যে বৃষ্টির মধ্যে তাওয়াফ করা, আল্লাহর কাছে দোয়াও করছি আল্লাহ কোনো এক সময় আমাকে মিলাই দিও যে বৃষ্টির মধ্যে তাওয়াফ করতে পারি। সো কখনো বৃষ্টি হইলে তা উমরা হজ করা হয় না বা হজ করতে আসলে ওই টাইমে বৃষ্টি হয় না, বাট এই টাইমটায় আমার দুইটা একসাথে মিশে গেছে। সো আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টির মধ্যে তাওয়াফ করছি, আল্লাহু আকবার। মানে মনের মধ্যে যে আমার এতটা প্রশান্তি লাগছে বা এতটা ভালো লাগছে, আল্লাহু আকবার। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে এত সুন্দর একটা নসিব দিয়েছে, আমার দোয়া কবুল করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا। এখন আমি যাচ্ছি সাফা মারওয়া পাহাড়ের দিকে যেখানে সাই করতে হবে। তো প্রথমে আমি সাফা পাহাড়ের দিকে যাচ্ছি। এই সাফা মারওয়া পাহাড়ে সাই করা উমরা হজ বা হজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সাফা মারওয়া সাই করা বা সাফা মারওয়া হাঁটা আমাদের মনে করিয়ে দেয় হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কথা, যেই সময় হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য পানির জন্য একবার সাফা থেকে মারওয়ার দিকে আবার মারওয়া থেকে সাফার দিকে দৌড়াচ্ছিল পানির জন্য, পানির খোঁজে। আর তখনই হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় বা পায়ের স্পর্শে ওইখানে জমজম কূপের তৈরি হয় বা জমজমের সৃষ্টি হয়। তখন থেকেই হাজিরা যখনই আসে বা হাজিদের জন্য এই সাফা মারওয়া সাই করা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ বা হজের একটা অংশ। সাফা পাহাড়ে ওঠার সময় এই দোয়াটা পড়তে হয়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এবং সাফা পাহাড়ে ওঠার পরে কিবলার দিকে তাকিয়ে আল্লাহু আকবার 3 বার বলে মুনাজাত ধরে এই দোয়াটা পড়তে হয়, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াহদাহু ওয়া নাসর আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। এই দোয়াটা পড়ার পরে নিজের ইচ্ছা মতো আল্লাহর কাছে যে কোনো কিছু চাওয়া যায় বা যে কোনো দোয়া করতে হয়। আমি সাফা পাহাড়ের দোয়া শেষ করে এখন মারওয়ার দিকে যাচ্ছি, আর আমাকে টোটাল 7টা চক্কর দিতে হবে।
এবং এখানে নর্মালি পুরুষ এবং মহিলারা নর্মালি হাঁটবে, কিন্তু এই যে সবুজ চিহ্ন দেখতেছেন দূরে, এই সবুজ চিহ্নতে জাস্ট পুরুষেরা একটু স্বাভাবিক হাঁটার থেকে একটু জোরে দৌড়ানোর গতিতে হাঁটবে বা একটু দৌড়াবে, আর মহিলারা স্বাভাবিকভাবেই হাঁটবে। সাফা থেকে মারোয়া যাওয়ার পথে এরকম সবুজ লাইট জ্বলানো কিছু অংশ আছে, এবং মারোয়া থেকে সাফা আসার সময়ও সেম প্লেসে এইভাবে সবুজ চিহ্ন করা জায়গা আছে, যেখানে পুরুষরা দৌড়াবে বা স্বাভাবিক গতি থেকে জোরে হাঁটবে। আর বাকি জায়গাগুলোতে সবাই স্বাভাবিকভাবেই হাঁটবে। আর এখানে 7টা চক্কর এভাবে গণনা করা হয় যে সাফা থেকে মারোয়া পাহাড় পর্যন্ত 1 চক্কর হয়, এবং আবার মারোয়া থেকে সাফা এটা 2 নম্বর চক্কর হয়, আবার মারোয়া থেকে সাফা 3 নম্বর চক্কর হয় একদম, এবং 7 নম্বর চক্কর মারোয়াতে এসেই শেষ হবে। এই সাফা মারোয়া সাই করার সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই, তো এই জন্য নিজের পছন্দ মতো যে কোনো দোয়া করা যায়। বর্ণিত আছে সাফা এবং মারোয়া পাহাড় থেকে কিবলার দিকে তাকিয়ে মুনাজাত ধরে আল্লাহর কাছে দোয়া কবুল করার জায়গা। সো এটাই হচ্ছে মারোয়া পাহাড়ের কিছু অংশ দৃশ্যমান, যেটা এখনও আছে। সো এখানে সামটাইম এখানে ধরা ছোঁয়া যাবে, ওখানে এটার উপরে উঠা যায়, এবং এই মারোয়া পাহাড়ে এসেও কিবলার দিকে তাকিয়ে সাফার ন্যায় একই দোয়া করতে হয়। উল্লেখ্য যে শুধুমাত্র প্রথমবারের জন্য সাফা এবং মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করতে হয়, কিন্তু শেষের 5টি চক্কর সাফা ও মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে আর দোয়া করতে হবে না। তবে সাই করার সময় নিজের পছন্দ মতো দোয়া করা যাবে বা করতে হয়। মারোয়া থেকে সাফা যাওয়ার টাইমে এই যে আবার সে সবুজ অংশটুকু, এখানে আবার পুরুষেরা স্বাভাবিক থেকে একটু জোরে হাঁটবে বা দৌড়াবে। تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان এটাই হচ্ছে সাফা পাহাড়। يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا এখন আমি মারোয়া পাহাড়ে আছি এবং আমার 7 চক্কর সম্পন্ন হয়েছে। আমি এখন এই যে রাইট সাইডের এই গেটটা দিয়ে আমি বাইরে চলে যাব, এবং যাওয়ার পরে আমার এখন উমরা হজের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা হচ্ছে চুল মুন্ডন করা বা চুল কাটা, যেটা হেরাম শরীফের বাইরে বা এই এরিয়াটার বাইরে যে কোনো বারবার শপ বা হচ্ছে সেলুনে গিয়ে কাটতে হবে। কিন্তু এই যে আমাদের যে এহরামের কাপড়, এটা খোলার আগেই আমাদের চুল মুন্ডন বা চুল কাটতে হবে। পুরুষদের জন্য পুরো মাথা একবারে মুন্ডন করা বা টাক হয়ে যাওয়া বা হচ্ছে প্রতিটা জায়গায় সেম সাইজের ছোট করা, এবং মহিলাদের জন্য জাস্ট চুলের আগা থেকে কিছু অংশ কাটা, এটাই হচ্ছে নিয়ম। তো আমার ওমরার বিশেষ অংশটুকু শেষ হয়ে গেছে, লাইক তাওয়াফ করা এবং সাই করা। এখন আমার একটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে মুন্ডন করা বা চুল কাটা, যেটা আমি হেরামের বাইরে গিয়ে যে কোনো সেলুনে করতে হবে। এবং বিশেষ দ্রষ্টব্য যে হচ্ছে যে আমার বাকি ভিডিওটা করা হয়নি, সো দুঃখিত। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। ফি আমানিল্লাহ। সালামু আলাইকুম।